তাহলে ক্লাস শুরু করছি। কোথায় গেল? হ্যাঁ, তাহলে প্রথমে তিনবার ওম ওম হচ্ছে কি মন্ত্র উচ্চারণ করো। আমি উচ্চারণ করছি, তোমরাও সেটা শুনে হচ্ছে একটু চুপ করে শান্তভাবে বসো, একটু আর উচ্চারণ করো। ওম ওম ওম। এরপরে এইটা উচ্চারণ করব। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। এইটা সকলের জন্য মঙ্গল প্রার্থনা। তারপরে নিজের জন্য ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মাম অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। এবারে আমরা কি আলোচনা করেছিলাম আমাদের ভ্যালু এডুকেশনের ক্লাসে? মনঃসংযম নিয়ে আমরা আলোচনা করছিলাম, অনেক কিছু আমরা আলোচনা করেছি। এবারে শরীরের কিভাবে উন্নতি করা যায়, শারীরিক সুস্থতা, সেইগুলো আলোচনা করেছি। তারপর মানসিক চরিত্র গঠনের কথা বলেছি। চরিত্র গঠন করতে গেলে মনকে হচ্ছে গিয়ে সংযম করা দরকার। এই বুদ্ধের কোটেশনটা আমরা বলেছি যে, আর তার আগে আমরা বলেছিলাম যে চরিত্র তৈরি গঠন করার জন্য এক সুন্দর একটা চাইনিজ প্রোভার্ব বলে এটা আছে যে, যদি তোমার কাছে টাকা পয়সা থাকে হারিয়ে যায় তাহলে কিছুই হারায় না, কিন্তু যদি স্বাস্থ্য হারিয়ে যায় তাহলে কিছুটা হারিয়ে গেছে জীবন থেকে। আবার যদি চরিত্র যদি একবার হারিয়ে যায় তাহলে সব কিছুই হারিয়ে গেল। when character is lost everything is lost। তারপরে চরিত্র তৈরি করতে গেলে কি লাগবে? মনকে সংযম করা দরকার। গৌতম বুদ্ধের এই কোটেশনটা মনে রাখবে যে, ম্যান হু কঙ্কার্স হিমসেলফ ইজ গ্রেটার দ্যান দ্য ওয়ান হু কঙ্কার্স এ থাউজেন্ডস মেন ইন ব্যাটেল। যে মানুষ ধরো একটা যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধতে আগেকার দিনে তো তরোয়াল টরোয়ালে যুদ্ধ হতো। তো এক একজন বড় যোদ্ধা কি ধরো 50-60 জন বা 100 জন মানুষকে হয়তো যুদ্ধক্ষেত্রে গিয়ে হত্যা করলো। বলছে সেই হাজার মানুষকে হচ্ছে কি তুমি জয় করার থেকে যুদ্ধে যে মানুষ নিজের মনকে জয় করতে পেরেছে, গৌতম বুদ্ধ বলছে সেই হচ্ছে কি মহান ব্যক্তি, সেই মানুষ হচ্ছে গ্রেট। ঠিক আছে? কিন্তু আবার এই ভগবদ গীতাতে একটা দেখো বলছে, একটা শ্লোক আছে, 6 নম্বর অধ্যায় 5 নম্বর শ্লোক। কি বলছে? না আত্মৈব হ্যাত্মনো বন্ধুর আত্মৈব রিপুর আত্মনঃ। বলছে আত্মা এব হি আত্মনঃ বন্ধুহু। এটা হচ্ছে গিয়ে সংস্কৃত, তো এগুলোকে ভাঙলে কি হবে? আত্মৈব, আত্মা প্লাস এব, হি হ্যাত্ম হ্যাত্মনো মানে কি? হি প্লাস হচ্ছে কি আত্মনঃ। তারপরে কি আছে? বন্ধুর আত্মৈব। এখানে বন্ধুহু প্লাস হচ্ছে কি আত্মা এব রিপুহু আত্মনঃ। এর অর্থটা কি? যদি আমাদের মন যদি সংযত থাকে তাহলে সংযত মন হচ্ছে গিয়ে আমাদের বন্ধু। আর যার মন অসংযত তার জীবনে হচ্ছে কি কোনো কিছুই মানে উন্নতি করা সম্ভব নয়। বলছে অসংযত যে মন, যার মন অসংযত, সেই অসংযত মন দ্বারা কি হবে? সেটাই আমাদের শত্রু, এবং শত্রু কি করে? আমাদের ক্ষতি করে। অতএব সেই মন যদি অসংযম হয় তাহলে আমাদের জীবনের কোনো উন্নতির আশা নেই। অতএব মনকে সংযম করতে হবে। এবারে দেখো, তারপরে আমি জানি না, এইখানে এইটা আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে চিন্তা থেকে মানুষের যে ডেস্টিনি মানে হচ্ছে কি ভাগ্যে পৌঁছানো যায়। সেইটার একটা চাইনিজ প্রভাব, লাউজু বলে একজন আছেন চাইনিজ ফিলোজফার,
তিনি বলছেন যে দেখো এইখানে দেখো লেখা আছে না, এই যে থট, চিন্তাটা কিভাবে দেখো তোমার ডেস্টিনি মানে কি গোল, লক্ষ্যে পৌঁছানোর জন্য কিভাবে যুক্ত আছে। চিন্তাটাই হচ্ছে কি শব্দ বা বাক্যে পরিণত হয়, বাক্যটাই হচ্ছে কি তোমার কর্মে পরিণত হয়, কর্মটাই তোমার হচ্ছে কি চরিত্র তৈরি করে। আর হ্যাবিট, হ্যাবিট মানে কর্ম থেকে তোমার হচ্ছে কি যা যা তুমি কাজ করছো সেটাই তোমার হবে, মানে তোমার প্রত্যেক দিনের অভ্যাস হবে। আর তুমি যা অভ্যাসে পরিণত করেছো সেটাই তোমার চরিত্র। আর যেটা থেকে চরিত্র থেকেই তোমার হচ্ছে কি গোল, লক্ষ্যতে পৌঁছানো। ঠিক আছে, এইবারে দেখো এইখানে, এবারে আসো দেখো ভগবদ গীতাতে আরেকটা কথা বলছে, আরেকটা শ্লোক বলছি, আমাদের মনটা কেমন। বলছে চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুরেব সুদুষ্করম। ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় 34 নম্বর শ্লোকে বল, কি বলছে, যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন ভগবানকে প্রশ্ন করছে যে হে কৃষ্ণ, আমাদের মন হচ্ছে কি প্রচুর চঞ্চল, সেই চঞ্চলকে, চঞ্চল মনকে শান্ত করা হচ্ছে খুব কষ্টকর। তাকে এই কি করে হচ্ছে কি আমরা এই কি, কেমন হচ্ছে কি চঞ্চল, না বায়ুর মতো চঞ্চল। বায়ুকে যেমন তুমি আটকে রাখাতে পারবে না, যখন দেখবে কোনো একটা সাইক্লোন আসবে, সাইক্লোনকে কি মানুষ আটকাতে পারবে কোনো কিছু দিয়ে? অতএব বাতাস যখন বয়ে যায় সেই বাতাসকে যেমন আটকে রাখা যায় না, সেই রকম বলছে আমাদের মন বাতাসের থেকেও আরও হচ্ছে চঞ্চল। এখন এখানে তুমি বসে আছো, মন সব থেকে, মনের হচ্ছে কি গতি সব থেকে বেশি। এখান থেকে তোমার মন হঠাৎ বাংলাদেশে চলে যেতে পারে। বাংলাদেশে এখন অনেক কিছু ঘটনা ঘটছে না, রাজনৈতিক অনেক অস্থিরতা তৈরি হয়েছে। তো কোনো পেপারে হয়তো কোনো কিছু তুমি পড়েছিলে, এখন আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে নিতে হঠাৎ মনে পড়ে গেল, আচ্ছা বাংলাদেশে এই খবরটার কথা মনে গেল, তার মানে কি তোমার মন এই ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে কোথায় চলে গেছে, না বাংলাদেশে চলে গেছে। ঠিক আছে, তা কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশে যেতে গেলে যদি সুপারসনিক হচ্ছে, যদি রকেটও লাগে তারও যেতে হচ্ছে কয়েক মিনিট সময় লাগবে। কিন্তু আমাদের মন কয়েক মানে 1 সেকেন্ডে এখান থেকে বাংলাদেশে পৌঁছে যাচ্ছে, এখান থেকে হচ্ছে কি চাঁদে পৌঁছে যাবে। হঠাৎ যদি চাঁদের কথা তুমি ভাবো, তাহলে কি মন হচ্ছে কি চাঁদে পৌঁছে গেছে। সেই রকম অতএব মন এত হচ্ছে কি চঞ্চল, প্রত্যেকটা মানে মেডিকেল সায়েন্স বলছে যে আমাদের মনে প্রত্যেক দিন, সারাদিনে কত সেকেন্ড সময় আছে বলো তো? প্রায় মনে হয় 64,000 সেকেন্ড হবে, মানে ঘন্টাকে মিনিটে কনভার্ট করো, মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলে মনে হয় অ্যাপ্রক্সিমেটলি 64,000 সেকেন্ড এরকম আছে। ঠিক আছে, কম বেশি হতে পারে, একটু মনে হয় বেশি হবে। আর বলছে আমাদের মেডিকেল সায়েন্স বলছে যে আমাদের মনে সারাদিনে প্রায় 63 থেকে 64 হাজার চিন্তার হচ্ছে গিয়ে স্রোত বইছে, মানে এতগুলো থট আমাদের মনে তৈরি হচ্ছে। অতএব বুঝতে পারছো মন কত হচ্ছে গিয়ে চঞ্চল। অতএব সেই মনকে হচ্ছে গিয়ে যে তাকে হচ্ছে সংযম করা, এটা কত কঠিন কাজ। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছে আমাদের মন কেমন বলো তো, সুন্দর একটা এই লেখা আছে দেখো, আমাদের মনকে বলছে বানরের মতো। স্বামীজি বলছেন মনের চঞ্চলতাটাকে বোঝানোর জন্য স্বামীজি একটা সুন্দর দিচ্ছেন, উপমা দিচ্ছেন, কি না, মন হলো বানরের মতো। ঠিক আছে, বানরকে দেখেছো নিশ্চয়ই তোমরা, খেলা গ্রামে ট্রামের দিকে খেলা দেখাতে আসে, দেখবে দড়ি বেঁধে রেখে দে, বসে থাকলে এটা খাচ্ছে ওটা খাচ্ছে, মাথা চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে, মানে কোনো মতেই মানে বানর শান্ত হয়ে বসে থাকতে পারবে না। তুমি যদি মানে দেখবে বানরকে যদি দেখো, কোনো মুহূর্তে বানর শান্ত হয়ে বসে নেই, ঘুমিয়ে থাকলে আলাদা কথা, না হলে সারাক্ষণ কিছু না কিছুই করছে। এবারে ভাবো সেই বানরকে হচ্ছে কি মদ খাইয়ে দেওয়া হলো। ঠিক আছে, বুঝতে পারলে, বানরকে মদ খাওয়ানো হলো, এমনি বানর চঞ্চল, তাকে মদ খাইয়ে দিয়েছে, তার মানে তার মনের উপর আর সংযম নেই। এরপরে ভেবে নাও, সে এই মদ খাওয়া মানে মদ খাওয়া বানরকে কিছু বিছে হচ্ছে কি কামড়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে কিরকম অবস্থা হবে তুমি ভাবো, বানর কিরকম লাফালাফি করবে। তারপরে কি বলেছে স্বামীজি, তার সঙ্গে বলছে শেষে ভূতে ধরলো। ঠিক আছে, এরকম বিছে কামড়েছে, তারপর ধরো তাকে ভূতে পেয়েছে যদি সে বানরকে, আর তাকে মদ্যপান করানো হয়েছে। তাহলে এখন যা মনের বানরের যা অবস্থা হবে, আমাদের মনটাও হচ্ছে কি সেই রকম চঞ্চল, সেই রকম মানে সুদুষ্কর, মানে মনকে হচ্ছে এতটাই হচ্ছে কি তার মনের অস্থিরতা।
এবারে তুমি ভাবো এই মনকে কিভাবে হচ্ছে কি সংযত করবে, উপায় কি? ভগবত গীতা বলছে, দেখো এই 6 থেকে 6 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোকে বলছে কি, অভ্যাসেন তো কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। 6 নম্বর অধ্যায় 34 নম্বর শ্লোকে কৃষ্ণকে, ভগবান কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছিল যে মন তো এত চঞ্চল, তাকে বায়ুর মতো এত চঞ্চল, তাকে কি করে সংযম করব? তখন কৃষ্ণ বলছে আর কিছু কোনো উপায় নেই, কি না অভ্যাস, বারবার তাকে চেষ্টা করতে হবে। আর কি বৈরাগ্য, বৈরাগ্য মানে এখানে সংসার টংস ত্যাগ করে সাধু সন্ন্যাসী হওয়ার কথা বলেনি। বৈরাগ্য মানে কি, যে মানে তাকে বিষয় থেকে হচ্ছে গিয়ে তাকে মনটাকে তুলে আনা, মানে আমি যে জিনিসে হচ্ছে গিয়ে মনটাকে মনসংযম করতে চাইছি সেই বিষয়ে মনটাকে বারবার লাগিয়ে রাখার হচ্ছে চেষ্টা। আর কোনো একটা বিষয়ে মনটাকে, ধরো পড়াশোনা করতে চাইছো, এদিকে হচ্ছে গিয়ে হঠাৎ মনে ইচ্ছা করছে একটু মোবাইলটা একটা ঘেটে দেখি, কোনো একটা গান শুনি তো, আচ্ছা কোনো কিছু খেলা হচ্ছে খেলা দেখি তো, কিছু একটা কার্টুন দেখে নেই তো। এই যে কার্টুন দেখা, তারপর হচ্ছে গিয়ে ধরো বন্ধুদের সঙ্গে গল্প করা, এইগুলো থেকে হচ্ছে কি মনটাকে তুলে, কি না আমি হচ্ছে কি এখন মহারাজের ক্লাসের কি বলছেন সেটা শুনবো, বা হচ্ছে কি এই সময় আমি এখন এটা পড়বো, যখন যে কাজ, সেই কাজে হচ্ছে গিয়ে অন্য বিষয় থেকে মনটাকে তুলে যে কাজে আমরা লাগাতে চাইছি সেই কাজে হচ্ছে গিয়ে মনটাকে বারবার লাগিয়ে রাখার যে চেষ্টাই হলো একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, এরপরে তোমাদেরকে একটা এই মনসংযমের উপরে একটা ভিডিও দেখাচ্ছি। ঠিক আছে? এই ভিডিওটা আমি শেয়ার করছি, খুব ইন্টারেস্টিং ভিডিও। আচ্ছা, আচ্ছা এই তোমরা কি আহ, আমার লেখাটা কি ওই পিডিএফটাকে দেখতে পাচ্ছিলে না? পিডিএফটা বন্ধ হয়ে গেছিল? আমি যে শেয়ার করেছিলাম, যে বলছিলাম যে কথাগুলো হাত। আচ্ছা দাঁড়াও, কোথায় গেল এটা? Okay, sit in that chair. All right, here's the deal.
Marshmallow, for you. You can either wait, and I'll give you another one if you wait, or you can eat it now. When I come back, I'll give you another one, so then you'll have two. But stay in here and stay in the chair till I come back, okay? Okay, sit in that chair. All right, here's the deal. Marshmallow, for you. You can either wait, and I'll give you another one if you wait, or you can eat it now. When I come back, I'll give you another one, so then you'll have two. But stay in here and stay in the chair till I come back, okay? All right. I'm gonna মহারাজ ঘন্টা পড়ে গেছে। Smells yummy. It smells really good. All right, so it's up to you. You can have it now or you can wait. Okay? I'll be back. Stay in the chair, okay? Okay. মহারাজ বেল পড়ে গেছে। All right, so I'm gonna leave and then I'll come back, okay? So you can either eat it right now or you can wait. Either way, okay? Okay. How'd you do? Did you do good? You wanted to eat it, didn't you? Yeah. So did I tell you to give you another one? Okay, now you can have both. You need them. মহারাজ বেল পড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, পরের দিন এটা বলবো কি এই ভিডিওটা যেটা দেখে